আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের মরে যাওয়ার অবস্থা হয়েছিল। আমার বোটের ভিতরে 100 মানুষ ছিল। হঠাৎ করে বিশাল এক দানবের মতো জাহাজ আমাদের সামনে উপস্থিত। অফিস শেষে বাসায় রওনা দিলাম বোটে করে। চাচা রশি খুলে দিচ্ছে বোটের। বাইরে রিমঝিম বৃষ্টি, আবহাওয়াটা খুবই মনোরম, আশেপাশের দৃশ্যগুলো খুব সুন্দর। বোট ছেড়ে দিচ্ছে অলরেডি। নৌবাহিনীর কোস্টগার্ড এখানে মানুষ যেতে দেয় না, তো দূর থেকে দেখতে হয়। আশেপাশে অনেকগুলো বোট, হাজার হাজার বোট দেখতেই পাচ্ছেন। অনেক সুন্দর দৃশ্য। সামনে কি দানব! ওবারে এত বড় জাহাজ আমি কখনো এরকম দেখিনি সরাসরি চলতে। দূর থেকে দেখছিলাম, এখন আমাদের সামনে পড়ে গেল। পাশে একটা বোট যাচ্ছে, ওর অবস্থাও খারাপ, হয়তো নিয়ন্ত্রণ করতে পারছে। মাছের ফিশারিগুলো দেখেন, বোটগুলো সিরিয়াল বাঁধে যাচ্ছে মাছ মারার জন্য। আষাঢ় মাস তো, নদীতে অনেক ইলিশ মাছ, অথচ আমরা খাইতে পারি না। কি করব, আমাদের ভাগ্যে নাই আর কি। আমাদের মাছ খাচ্ছে মানুষে, আমাদের দেশের মাছ আমরা খেতে পারি না। তো মাঝি অনেক চালাক ছিল, বোটটা কাটিয়ে তারপর উঠতে পারছে। যেহেতু বোটের স্পিড বেশি, জাহাজের স্পিড কম, যেহেতু এখানে যাতায়াতে অনেক ছোট ছোট নৌকা চলে, সেজন্য আশেপাশের দৃশ্যগুলো খুবই মনোরম, দেখতেই পাচ্ছেন। আমি একটু পিছনের দিকে দেখাচ্ছি। এটা হলো নৌবাহিনীর কোস্টগার্ড, বড় বড় জাহাজ, যুদ্ধ জাহাজ যাকে বলে। আমরা সবাই জানি এগুলো, তারপরও দেখাচ্ছি। দেখুন, এখানে শত শত যুদ্ধ জাহাজ আছে। আমরা সচরাচর এগুলো দেখতে পাই না, কিন্তু নদীর মাঝখান থেকে এগুলো নিষিদ্ধ এলাকায় ভিডিও করা যায় না। আমি চুপিসারি ভিডিও করলাম, কারণ এই গোপনীয়তা জিনিস। সামনে দেখতে পাচ্ছেন আপনারা অনেক মিল ফ্যাক্টরি, এগুলো কিন্তু আসলে সার ফ্যাক্টরি, অয়েল ফ্যাক্টরি। তারপরে এর অপর সাইডেই আছে KSI ইয়াংওয়ান গার্মেন্টস, যেটাকে শু ফ্যাক্টরি বলে। শু ফ্যাক্টরি আড়ালে এখানে গার্মেন্টস ফ্যাক্টরি। ইয়াংওয়ান কোম্পানি তো বিশ্বের 1 নম্বর গ্রুপ। এরা আসলে কোরিয়ান, বাংলাদেশের নাগরিক পাইছে, আপনারা জানেন। দূর থেকে জাহাজটা কি দানব আকৃতি দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন, ফুটবল খেলার মাঠের মতো। বোট ভিড়ে গেল, আশেপাশে দৃশ্যগুলো দেখাচ্ছি। এটা হলো ইয়াংওয়ান গার্মেন্টসের গেট। এখান থেকে খালাস হয়। আবার বাসা দিকে রওনা দিলাম। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।